কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের অনেকেই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন। তবে ব্যতিক্রম কেবল দেশের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, যার ফলে ব্যাপক সমালোচনার শিকারও হয়েছেন এই দুই ক্রিকেটার। ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন তিনি। এরপরেই জাতীয় সংসদের ক্রিকেটার ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে দুর্বৃত্তদের মাধ্যমে। এমনকি তার দেশে ফেরা নিয়েও এখন রয়েছে অনিশ্চয়তা। সাকিব কি দেশে ফিরতে পারবেন, এমন প্রশ্নের জবাবে মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিস বলেন, সাকিব আল হাসানের আগামী 12ই আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র আছে। 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। যদিও কিছুদিন সময় রয়েছে, তাই তার সঙ্গে আলোচনা করেই তার পরিকল্পনা কি তা জানার চেষ্টা করব। নিরাপত্তা ইস্যু তো সাকিব নয়, সবারই রয়েছে। সাকিব আল হাসান একজন ক্রিকেটার। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব কিন্তু এখন আর সংসদ সদস্য পদে নেই। আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত তার এজিও রয়েছে, এরপরে তার যোগ দেওয়ার কথা। ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল কিন্তু এখনও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেনি। যখন ওনারা দল ঘোষণা করবেন তখন বোঝা যাবে। তিনি যদি দলে থাকেন তাহলে এরকম ভাবনা, আর যদি না থাকেন তাহলে আরেক রকম ভাবনা হয়ে যাবে। এবার সাকিবের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় কোচ এবং গুরু নাজমুল আবেদিন ফাহিম। বৈষম্য বিরোধী আন্দোলনেও মাঠে ছিলেন এই লিজেন্ড। তাই তো সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের নিরাপত্তা নিয়ে। জবাবে তিনি বলেন, সাকিবের সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর, কিন্তু কেন হয়নি সেটা ওই ভালো জানে। আমি তো বলতে পারবো না। তার ফ্যান বা তাকে যারা পছন্দ করে তাদের প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। তারা আশা করেছিল কিছু না কিছু একটা সাকিবের পক্ষ থেকে তাদের কাছে আসবে। যেহেতু আসেনি, তাদের প্রতিক্রিয়া জাস্টিফাইড। আমার সঙ্গে কোনো কথা হয়নি। তার কেরিয়ার এখানে শেষ কিনা আমি এখন বলতে পারবো না। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের একদিন পরেই কানাডায় খেলতে নেমে ব্যাপক লাঞ্ছিত হয়েছেন তিনি। তাকে দালাল সাকিব, টুকাই সাকিব, ভুয়া স্লোগান দিচ্ছেন প্রবাসীরা। এছাড়া যে কেউ তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছেন।